আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে সফটওয়্যার ইনস্টল করা যায়। একদম প্রথম ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস। তো সেক্ষেত্রে আমাদের কি, যেহেতু এটা একটা হচ্ছে সফটওয়্যার, তাই আমরা এই সফটওয়্যারটিকে ইনস্টল করতে গেলে দুইটা সমস্যা হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সমস্যার সমাধান কি এবং সমস্যাকে আমরা কাজ করতে গিয়ে দেখবো, ঠিক আছে? তো প্রথমে এটা কি জিপ অবস্থায় আছে এখানে নাকি, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য কোথায় যাব? রাইট ক্লিক করব, অথবা তোমাদের এখানে রাইট ক্লিক করে যাদের উইন্ডোজ 7 বা 10 অটো চলে আসবে, আর আমার জন্য নিচ থেকে আবার বের হয়ে চলে আসতে হয়। জাস্ট এক্সট্রা টু এই নামে হচ্ছে যে আমি জাস্ট আনজিপ করে নিলাম, এটা শেষ হয় পুরোটা হলো কি আনজিপ হয়ে যাবে, কমপ্লিট হল এসএমএল থেকে। আচ্ছা, সফটওয়্যারটা কত, প্রায় 2 জিবির মতো নাকি, জানো? প্রায় 2 জিবি, অনেক ভারী সফটওয়্যার কিন্তু। তো সেক্ষেত্রে কম্পিউটারের হার্ডওয়্যার কিন্তু আজে বাজে যত জিনিস আছে যেগুলো প্রয়োজন এগুলো ফেলাই দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। কথা কি বুঝতে পারছি? নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, না হলে কি এখন হয়তো বেসিক পর্যায়ে কাজ শেখাতে হবে, অ্যাডভান্স পর্যায়ে গেলে তখন কম্পিউটার ল্যাগ করবে। কথা কি বুঝতে পারছি? ওই যে হ্যাং করবে, আবার বারবার করে ক্লোজ করতে হবে, ওপেন করতে হবে। এখন আমাদের এই যে একটা ফোল্ডার পাইলাম, এই ফোল্ডারের মধ্যে কি আমাদের সফটওয়্যার রয়েছে নাকি, এর পাসওয়ার্ড আছে 1 2 3 দেখা যাচ্ছে, যাই হোক। তারপর কি আছে, এইটা মূলত সেটআপ ফাইল। হ্যাঁ, তো এই অ্যাপ্লিকেশন রান করার জন্য আমাদের নেট লাইন যদি অফ করতে পারি, ঠিক আছে, নেটওয়ার্কের যে কানেকশন সবচাইতে কি ভালো হয়। তো নেটওয়ার্ক অফ করার জন্য ইন্টারনেটে যাব। নেটওয়ার্ক লাইন অফ করে দেওয়ার পরে তুমি যেটা কাজ করবা, নেটওয়ার্ক লাইন চলে গেছে, ঠিক আছে, চলে গেছে না? আচ্ছা, চলে যাওয়ার পরে ডাবল ক্লিক করবো। নেটওয়ার্ক পেলে কিন্তু তুমি এটা ইনস্টল করতে পারবে না, অনেক সমস্যা দেখা দেবে। ডাবল ক্লিক করছো, খেয়াল করো সবাই। এখন এখানে সেটিং যা দেওয়া আছে, নর্থ আমেরিকা ইংলিশ, হ্যাঁ, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এভাবে থাকুক, এগুলো আমাদের চেঞ্জ করার দরকার নেই। আমরা 2020 ভার্সনটা ইনস্টল করবো। তো জাস্ট কি করবো, কন্টিনিউ করে দেবো। এখন এটা 100% পর্যন্ত কি কভার হয়ে গেলে ইনস্টলেশন শেষ। এরপর যেহেতু ক্র্যাক করা সফটওয়্যার, এটা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। একটা সমস্যা হতে পারে, ধরো তুমি কাজ করতেছো হঠাৎ করে ক্লোজ হয়ে যায়, এটা হয় মাঝে মধ্যে, এটা যে সবসময় হয় না তা না, ধরো মাসে দুই একটা, মাসে কি দুই একবার, যেহেতু ক্র্যাক সফটওয়্যার সমস্যা করতে পারে অনেক সময়, কিন্তু তেমন একটা না। এটাই সবাই ইউজ করে বাংলাদেশের 90 95 বা 99% মানুষ বলা যায় যে ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করে নিয়ে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেছে সাকসেস। হ্যাঁ, জাস্ট ক্লোজ দিয়ে দেবো, ঠিক আছে? ক্লোজ দেওয়ার পর আর কোনো কাজ নেই, কোনো কাজ নেই, শেষ। এটা তুমি ছেড়ে দিবা, দেওয়ার পরে এইখানে দেখবা যে কি অ্যাডোবি ফটোশপ দেখা যাচ্ছে নাকি। আর এটা আরেক জায়গায় দেখার জন্য কন্ট্রোল প্যানেলে যাবো, কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা যেখান থেকে আনইনস্টল করছি, ঠিক আছে, যদি ইনস্টল হয় অবশ্যই আনইনস্টল থাকবে। তার মানে কি, এই যে অ্যাডোবি ফটোশপ 2020 চলে আসছে নাকি, একটু আগে কিন্তু ছিল না। তাহলে প্রসেসটা কিন্তু অনেক সহজ যদি বুঝো। আচ্ছা, এবার নেট লাইনটা অন করে দিতে পারো। আচ্ছা, তাহলে সফটওয়্যার তো দেওয়া হয়েছে গ্রুপে, আর আমার স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার যেটা আছে কাজ করতেছে, এটাও দেওয়া হয়েছে। তো এখন আমরা শিখবো এই সফটওয়্যার কিভাবে ওপেন করতে হয়। সফটওয়্যারটা ইনস্টল করলাম, তাই না? ওপেন করার জন্য ডেস্কটপে যদি আইকন থাকে, ওই আইকনে সরাসরি ক্লিক করে ওপেন করা যায় নাকি, অথবা স্মার্ট ওয়েতে এখানে সার্চ করেও করা যায়, অথবা সামনের তো ডিফল্ট থাকেই ওপেন করা। জাস্ট পিএস আইকনে ক্লিক করলে কি পুরো সফটওয়্যারটা অটোমেটিক ওপেন হবে। এই যে ক্লাউড রিপেয়ার কিছু এসএমএস টেসএমএস আসে, যেহেতু আমাদের এটা পেইড সফটওয়্যার না, তাই এই ধরনের সমস্যা হয়ে যায়, তোমরা জাস্ট এটা ইগনোর করে দিবে। ওকে, একদম নিউ, কোনো প্রকারের ফাইল নেই। আচ্ছা, তো এখন আমরা একটা ফাইল তৈরি করব। তো প্রথম যদি আমরা উইন্ডোজ এই সফটওয়্যার ওপেন করি, এখানে তিনটা অপশন আছে, একটা হলো কি করে ছোট বড় করে স্ক্রিন, আর একটা কি করে ক্লোজ করে, একটা মিনিমাইজ করে, তোমরা সবাই জানো। এটাতে সার্চ করে কিছু বের করে, যদিও ভাবে প্রয়োজন হয় না। আর এটা হলো আইকন, এটা হলো ক্রিয়েট টু, এটা হলো ওপেন, অর্থাৎ আগে যদি কোনো ফাইল তৈরি করা থাকে ওটা এখান থেকে আমরা ওপেন করতে পারি সহজে। হুম, অথবা চাইলে ডিরেক্ট ক্লিক করলেও, ওটার উপর ডাবল ক্লিক করলে এটা সফটওয়্যার ওপেন হয়, এমএস ওয়ার্ড এর মতো। আবার চাইলে কি এখান থেকে আমরা ওপেন করতে পারি। এটা কোনো মানে জটিল কিছু না, সিম্পল। ক্রিয়েট নিউ, এইখানে আমাদের আজকে শেখা, আমরা আজকে সবার প্রথম জীবনে ফার্স্ট টাইম একটা কি ডিজাইনের টেমপ্লেট তৈরি করব। ছোট একটা শেপ আঁকবো, একটা ঘর বাড়ি, বা একটা হচ্ছে কি একটা ফ্ল্যাগ, বা এই টাইপের কিছু আঁকবো। হ্যাঁ, এবং 2 থেকে 3টা টেলসের কাজ শিখবো সর্বোচ্চ। তো সেটা দেখার জন্য আমরা চলে যাব ক্রিয়েট নিউতে। তো ক্রিয়েট নিউতে ক্লিক করার পর একটা উইন্ডো ওপেন হয়েছে, এখানে অনেক কিছু শেখার আছে। এখানে রিসেন্ট রিসেন্ট যদি কোনো কাজ করে থাকে সেটা এখানে ডিফল্ট থাকবে, যেহেতু আমার নতুন, আমি কোনো কাজ করিনি এখন পর্যন্ত, তাই কিছুই নেই।
আচ্ছা, এখানে হলো সেভ, অর্থাৎ আগে সেভ করা ফাইলগুলো এখানে শো করবে। এখানে হলো ফটো, যদি আমরা কোনো পিকচার নিয়ে কাজ করি সেক্ষেত্রে ফটো দিয়ে করতে পারি। প্রিন্ট, যদি আমরা প্রিন্ট রিলেটেড কোনো কাজ করি সেক্ষেত্রে কি এই প্রিন্টের মধ্যে থাকবে। আর আর্ট ইলাস্ট্রেশন, টাইপের যদি কোনো কাজ করি সেটা এখানে থাকবে, পোস্টার, ঠিক আছে, বা এই টাইপের যদি কোনো কিছু থাকে। ওয়েব, অর্থাৎ ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট আছে না, ইউআই ইউএক্স এর কাজ, এই টাইপের যদি কোনো কাজ করি, যে আইম্যাক, ঠিক আছে, তোমরা এখানে দেখলে বুঝবা। হ্যাঁ, ওয়েব স্মল, ডেস্কটপ এইচডি ডিজাইন, হ্যাঁ, ওয়েব লার্জ, ওয়েব মিডিয়াম, ওয়েব রিলেটেড যদি কোনো ডিজাইন করি আমরা সেক্ষেত্রে এই পোর্শন। মোবাইলের বিভিন্ন প্রকার সফটওয়্যারের ডিজাইন কিন্তু আগে ফটোশপে হয়, বা ইউএক্সি বা অন্যান্য সফটওয়্যার আছে, বাট ফটোশপে কিন্তু একটু করা যায়। যার জন্য মোবাইলের বিভিন্ন অ্যাপের ডিজাইন কিন্তু এখান থেকে লেআউট নিয়ে করা যায়। ঘড়ি আছে না, স্মার্ট ওয়াচ, এটাও কিন্তু করা যায়। অনেক কাজ আছে, এই কাজের কোনো শেষ নেই। বুঝতে পারলাম? হ্যাঁ, এই জগতে শুরু আছে এবং কোনো শেষ নেই। যাই হোক, আমরা এত কিছু জানবো না। ফিল্ম অ্যান্ড ভিডিও নিয়ে যদি কেউ কাজ করতেছে সেটাও কিন্তু এখান দিয়ে সম্ভব। বুঝতে পারলাম? তো আমরা এখন এত বেশি আমাদের আলোচনার দরকার নেই, আমরা রিসেন্টে থাকবো ডিফল্ট। হ্যাঁ, ডিফল্ট কি আমরা রিসেন্টে থাকবো। ওকে, এখানে আছে কি আমাদের নেম, কি দেওয়া যায়, ক্লাস 1 নাকি ক্লাস 1। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তাই আমি কি দিলাম ক্লাস 1। আমার ডকুমেন্টের নাম কি হবে, যেমন এমএস ওয়ার্ড একটা নাম দিয়ে দাও না তোমরা। আচ্ছা, এরকম একটা ডকুমেন্টের নাম। এখন উইডথ এবং হাইট, এই ডকুমেন্ট একটা পেজ নিতে হবে, তার উপর তো কাজ করবো আমরা নাকি। এটা উইডথ হাইট কত দিবা, হয় না? আমরা তো এফোর্ট দিয়ে দেয় ডিফল্ট, কিন্তু কাস্টম তো ওইভাবে দেওয়া যায় না, বা দেইনি কখনো, কিন্তু আজকে আমরা কাস্টম দিয়ে দেখবো। হ্যাঁ, এটা এখানে দেখো ইঞ্চি আছে, পিক্সেল আছে, হ্যাঁ, তারপর কি আছে সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, আরো অনেক কিছু আছে। যাই হোক, আমাদের দরকার হবে কি পিক্সেল অথবা ইঞ্চি। ম্যাক্সিমাম সময় আমাদের এই দুটো দরকার হয়। ইঞ্চি নিয়ে আমরা ইঞ্চি মেজারমেন্ট করি, হ্যাঁ, যে আমাদের ব্যানারটা কত বাই কত মানে ইঞ্চি হবে, ঠিক আছে। আর যদি ফিটের কাজ করে, ফিটের কাজটা আসলে এখানে করা একটু কষ্টকর, এটার জন্য আমরা ইলাস্ট্রেশনে নিয়ে যাই। সেটা আমরা দেখাবো কিভাবে কি করা হয়, অ্যাডভান্স আলোচনা দেখাবো। আপাতত পিক্সেল এবং ইঞ্চি মধ্যে ঠিক আছে। পিক্সেল সম্পর্কে আর কোনো নলেজ আছে? এই যে কলম আছে না, কলমে যেটা তোমরা ডট দাও, ওইটা একটা পিক্সেল। হ্যাঁ, আরবিতে বলে জাররা, আর কি ফিজিক্সের ভাষায় কি বলে, পরমাণু নাকি পরমাণু। অনুকে ভাঙলে কি হয়, পরমাণু। বিভিন্ন প্রকারের পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বের হয় নাকি, ফিজিক্স এর করে। যাই হোক, ওটা বাদ দিই তাহলে। আর বাংলা কি বলে, বিন্দু নাকি, ফুল স্টপ বলে কেউ কেউ, যে যেভাবে বলে। অসংখ্য ফুল স্টপ, অসংখ্য বলে না, বিন্দু বিন্দু, বালুকণা, গল্প আছে না, কি জানি, বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাসাগর, সাগরে অতল, নাকি এরকম কিছু একটা কথা আছে। মানে ছোট ছোট বালুকণা দিয়ে তো সাগরের কিনারা তৈরি হয় নাকি, বিন্দু বিন্দু জলের কণা রাশি দিয়ে তো এক সাগর পানি তৈরি হয় নাকি, আলাদা কিছু, সিম্পল হিসাব। তো এখানেও কি প্রত্যেকটা জিনিস কি অতগুলো ছোট ছোট বিন্দুর সমন্বয়ে তৈরি নাকি। এই কাঠের টুকরো কি অনেকগুলো বিন্দু, ওই বিল্ডিং আঙ্গুল দিয়ে খোঁচা দিতে থাকে, এরকম দেখবা কি একটু একটু করে বালু বের হইতেছে। অসংখ্য বিন্দু বিন্দু বালু কণার সমন্বয় তো বিল্ডিংটা দাঁড়াইছে নাকি, ইট, রড, সিমেন্ট ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা, তো এই বিন্দু বিন্দু জিনিসগুলাই মূলত ফোকাস। তোমাদের এখানে বুঝতে হবে পিক্সেল এবং হলো কি ইঞ্চি। বুঝতে পারলাম? তাই পিক্সেল মানে কি, ধরো পিক্সেল হলো নির্দিষ্ট পরিমাণ জায়গায়। ধরো আমি যদি 1 দিয়ে দিই, এখানে 10 দিয়ে দিই, ধরো আমি এখানে 100 দিলাম, 100 এবং এখানে 100 পিক্সেল রইল। তার মানে কি, এই দিকেও 100 পিক্সেল, এই দিকেও 100 পিক্সেল, স্কোয়ার ফিট বলি না, 100 100। আমার কথা কি বুঝছো? অনেকগুলো ডটের সমন্বয়ে আমাদের ছবিটা তৈরি হলো। তোমার যদি উদাহরণ দিই, ধরো এই যেটা, এটাও কি, এটা পিক্সেলের সমন্বয়ে তৈরি হচ্ছে। এখানে ধরো দেওয়া আছে 200 পিক্সেল, এখানে দেওয়া আছে 100 পিক্সেল, তার মানে এটা লম্বা, অনেকগুলো পিক্সেল সমন্বয়ে এটা তৈরি হচ্ছে। হ্যাঁ, ছোট ছোট ডট ডট, আর ইঞ্চি দিলে ইঞ্চি হিসাব। আচ্ছা, এটা তোমরা আস্তে আস্তে শিখবা, এটা নিয়ে প্যারা নাই। এবার আসি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন কি বুঝো, দেখলে বুঝবা। এটা হলো হ্যাঁ, ওই যে বলেন না ল্যান্ডস্কেপ এবং কি প্রোটেক্ট। বুঝতে পারলাম? আচ্ছা, তুমি তো সাইড নিলাম, এটা কি এইভাবে ডিজাইন হবে নাকি এরকম ডিজাইন হবে? এই যে, হ্যাঁ, বুঝতে পারলাম বিষয়টা। এটাই হলো ছবি দিয়ে দেখানো হয়েছে। আমরা আপাতত মনে করি এই যে আমি তো পোরশন বলি, ল্যান্ডস্কেপ বলি, ক্লিয়ার বিষয়টা। এটাই দুইটার মধ্যে তুমি সিলেক্ট করবে। ল্যান্ডস্কেপ কোনটা, এই যে আমরা এমএস ওয়ার্ডে করছি, এটা পোরশন। হ্যাঁ, আর এটা ল্যান্ডস্কেপ। এখন যেহেতু এখানে 100 স্কয়ার, সেক্ষেত্রে তার এটা সমান, আর যদি আমি হাইট 50 দিই, তাহলে এই যে চলে আসছে। এখন তুমি চাইলে কি এটাকে ঘুরাতে পারতেছো। হ্যাঁ, ওইটা 100 আর এদিকে 50, আবার এদিকে দিলে কি ঘুরে যাচ্ছে না? আর যদি 100 দিয়ে দাও, তাহলে কি তার এটা ঘুরবে না? ঘুরবে, কারণ তুমি যেদিকে যাও না কেন সমান সমান। এই যে 100 মানে 100 মানে কি স্কয়ার,
আমরা স্কোয়ার নিয়ে কাজ করি আপাতত। তোমার মতো করে তুমি সাইজ নেবা, তুমি সেটা ইঞ্চি নিতে পারো, আমি ইঞ্চি নিলাম। ইঞ্চি কত নিবা বলো? 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি নাকি? হ্যাঁ 20 ইঞ্চি নেন। 20 না স্যার 20 2 ফিট নেন তাহলে সম্ভব হবে। আর তুমি 24। হ্যাঁ 24 আর 24 বাই 24 বাই 24 24 বাই 24 24 ঠিক আছে। হ্যাঁ 24 বাই 24 স্কোয়ার ফিটে আমরা কি করলাম? 24 বাই 24 ইঞ্চিতে আমরা আমরা 2 ফিট একটা ইয়া নিলাম 2 ফিট স্কোয়ার ফিট, 2 স্কোয়ার ফিটে আমরা কি একটা ব্যানার বা কোনো আর্টবোর্ড নিলাম যেখানে কাজ করবো পৃষ্ঠে এক কথায়। হ্যাঁ তো সেটা ওরিয়েন্টেশন আমরা যেহেতু সমান, তার মানে এটা ঘুরবে না। হ্যাঁ যদি কম বেশি হতো তাহলে ঘুরানো যেত। ক্লিয়ার এতটুকু? রেজুলেশন এইটা হলো তোমার, এই যে কতগুলো পিক্সেল থাকবে, জুম করলে ফাটবে কত পর বলো না, পিক্সেল ছবির রেজুলেশন নাই, জুম করলে ফাটে যাবে। হ্যাঁ 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 তার মানে কি ওটার যতটা পিক্সেল বেশি থাকবে ডিটেইলে দেখায় তত কি ওইটা ফাটবে না, আর যত পিক্সেল কম থাকবে তত কি ফেটে যাবে। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, আর কিছু বুঝতে হবে? না এটা বুঝো, তাহলে একদম স্যার বুঝবা। পিক্সেল আমরা কি আচ্ছা, এটা হলো অনেক পিক্সেল বেশি- পার ইঞ্চি, মানে প্রতি ইঞ্চিতে 300 করে পিক্সেল হইতেছে। 1 ইঞ্চি জায়গা না, হ্যাঁ এতটুকু জায়গার মধ্যে 300 পিক্সেল আছে। এনে তার স্যার মানে কি তাহলে আমরা এইচডি 1000 করতে যদি পারি 50 পিক্সেল থাকে তার মানে কি একদম ফেটে যাবে। হ্যাঁ আর যদি এখানে 1000 পিক্সেল দাও, এইচডি সুপার এইচডি সেই রকম 4K। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, আমাদের কম্পিউটার কম্বিনেশন উপর নির্ভর করে, সুপার এইচডি করতে গিয়ে বা পিসি স্লো করে দিলাম, ঝামেলা আছে। হ্যাঁ 300 রাখবা, 300 স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? আর কোনো কথা নেই। ঠিক আছে এবার আসো 8GB। হ্যাঁ এখানে কিন্তু অনেকগুলো আছে, আমরা জানবো হলো 8GB গ্রে স্কেল এবং সিএমওয়াই এর সম্পর্কে। আর কালার যেগুলো আছে ল্যাব কালার, এটা আমাদের আপাতত দরকার নেই। বলে না ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগে, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে ল্যাব কালার বা এই ধরনের কালার টালার দেওয়া হয়, 6 কালার 7 কালার থাকে, ওই বিষয়ে আমরা না যাই আপাতত। আমরা 8GB মানে কি রেড গ্রিন ব্লু মনে থাকবে, আমি কিন্তু প্রশ্ন করবো 8GB মানে রেড রেড গ্রিন গ্রিন ব্লু ব্লু, আর সিএমওয়াই কে সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক, কি সায়ান মেজেন্টা সায়ান সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক ব্ল্যাক। এখন সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক এখন দেখবা কখনো এই যে তোমার আরজিবি তে ফরম্যাটে কোনো কিছু প্রিন্ট করছে বা ফেটে গেছে, কালার মাইক গেছে, কারণ কি ওইটা হলো আরজিবি, ওটা হলো তোমার ডিসপ্লেতে দেখার জন্য, মোবাইলে দেখার জন্য, ল্যাপটপে কম্পিউটারে ডিসপ্লে দেখার জন্য, ফেসবুকে ওয়েবে দেখার জন্য, ইউটিউবে দেখার জন্য। আরজিবি ইউজ হয় ওকে, হ্যাঁ আর সিএমওয়াই কে প্রিন্টের জন্য। এখন তুমি কালার মোড তুমি তৈরি করার আগে তোমার ভাবতে হবে যে তুমি এটা কি করবা, প্রিন্ট করবা নাকি হলো নাকি কি ওয়েবে দিব ওয়েবে দিবা। হ্যাঁ, যদি ওয়েবে তো তার আরজিবি, যদি তুমি এটা প্রিন্ট করতে হলে কি এ আপনার CMYK আমার কথা কি বুঝতে পারছি? জি সিম্পল হিসাব হ্যাঁ মাথায় রাখবা, তোমাদের মাথায় ব্রেন আমার সাথে ভালো হয়, প্রশ্ন মনে থাকার কথা। তাহলে জাস্ট কি করবো আমরা, যেহেতু আরজিবি নিয়ে কাজ করবো আরজিবি দিলাম। জি। হ্যাঁ, তাহলে আরেকটা আমরা আছে, ওটা দিতে পারি না আরেকটা আছে, হ্যাঁ বুঝিনি, ওই যে প্রিন্টের ওইটা দিতে পারো। এখন আমরা আরজিবি নিয়ে কাজ আমরা করবো। আমরা যেহেতু আরজিবি যেহেতু আমরা আর গ্রে স্কেল মানে ওই যে সাদা কালো। ও তার মানে সাদা, আমাদের তো সাদা কালো দেনা, আমাদের সব দেনা ক্লিয়ার? দেখো এবার 8 বিট, এটা এইভাবে আছে থাকুক, হ্যাঁ। এটা অ্যাডভান্স জানবা। ব্যাকগ্রাউন্ড ডিফল্ট হোয়াইট থাকে, আমাদের টেস্ট হোয়াইট থাকে, ডিফল্ট ব্ল্যাক থাকে। হুম যদি ব্ল্যাক নিতে চাও নিবা, সমস্যা নেই, কালার দিয়ে নেওয়া যাবে। ডিফল্ট পেজের পেজ, কালার হ্যাঁ পেজের কালার, আর্টবোর্ডের কালার, পেজ বলবো না কি বলবা? আর্টবোর্ড আর্টবোর্ড, যেটা পরে আর্ট করবো আমরা, ঠিক আছে? জি ওই তো পেজ একই কথা, কিন্তু আর্টবোর্ড। হ্যাঁ, আর্টবোর্ড হ্যাঁ বুঝবা তোমার মতো করে। এবার এখানে কি আছে? Color কালার profile। প্রোফাইল, এখানে 8GB দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, এখানে কিন্তু অনেক আমরা কিছু আছে 8GB বিষয়, সিলেক্ট করে রাখছি থাকুক যা আছে থাকুক, তোমার এর কথা দরকার নেই, এই বিষয়ে জানানো দরকার নেই আপাতত। যেহেতু নতুন বেসিক অবস্থায় মাথা ঘুরানো দরকার নেই। আমরা কি কি শিখলাম? ওয়েট, হাইট, হ্যাঁ। পিক্সেলেন্সি, হ্যাঁ। ওরিয়েন্টেশন, হ্যাঁ। রেজোলিউশন, আরজিবি মোড কালার মোড এবং ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার 1 2 3 4 5 6টা জিনিস শিখছি। জি। বাস, আমার এখন ওকে দিলে কি হবে? আমাদের একটা ক্রিয়েট আমাদের File নতুন একটা তৈরি ফাইল হয়ে তৈরি হবে হলো। জি আচ্ছা, এখন এটা যেহেতু ফটোশপ মানে ফটো নিয়ে কাজ করে বেশিরভাগ সময়, রাস্টার বেস। হ্যাঁ, এখানে ডিজাইন দুই প্রকার, একটা হলো রাস্টার বেস ডিজাইন, একটা হলো ভেক্টর বেস ডিজাইন। রাস্টার রাস্টার মানে একটা সময় গিয়ে সে ফাইটে যায় জুম একটা করতে সময় করতে করতে, আর ভেক্টর তুমি যতই জুম করে ফাটবো না। ওই যে বিশাল দানা দানা রাস্তা কোম্পানির অ্যাড দেয়, অনেক বড়, ফাটে না কেন? ওইগুলো সবসময় বেশিরভাগ ক্ষেত্রে করা হয় ইলাস্ট্রেশনে করা হয়। এই লোগোটুকু আমরা যা করি এগুলো কখনো ফাটবে না, জুম করা ফুল এইচডি সুপার কোয়ালিটি। হ্যাঁ কথা কি বুঝছেন? জি কিন্তু এখানে পিকচার যেহেতু ছবি টাইপের, ছবিগুলো সবই দিন শেষে পিক্সেলের উপর ডিপেন্ড করে চলে। জি ওগুলোও চলে, কিন্তু ওগুলো অনেক সময় পাথ হয়, শেপ হয়। হ্যাঁ, হ্যাঁ বিষয় আছে কিছু কিছু। আচ্ছা, তো আমরা এখানে যেহেতু ফটো নিয়ে কাজ করব, আমরা মনে করবো যে ফটোশপ কি রাস্টার বেস, কারণ ফটোশপ Illustration, রাস্টার vector বেস base। ভেক্টর বেস রাস্টার বেস কি একটা নির্দিষ্ট সময় পরে যে টানো তখন ফেটে যাবে। হ্যাঁ কথা কি বুঝছি? জি। সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। হ্যাঁ এখন এখানে অনেক কিছু দেখলাম, আমরা এখন ওই কাজে পড়ে যাবে, ইন্টারফেস সম্পর্কে পরিচিত হই। চিনি না, অচেনা লাগে না? জি অচেনা এক বন্ধু নাকি? হ্যাঁ তো এখানে দেখো প্রথমে একটা ওপেন হয়েছে, একটা পপ আপ, আমাদের এটা আপাতত দরকার নেই। হ্যাঁ। এইখানে ক্লিক করে কি করবো? ক্লোজ Close। করে দেবো, ঠিক আছে? তারপর কি করবো? ক্লোজ করে দিলাম, চলে গেছে। জি দুইবার করলাম কিন্তু, হ্যাঁ? হ্যাঁ। একবার ভিতরেটা, পরেরটা বাইরেটা। আচ্ছা, তারপরে যেটা আছে এটা থাকবে, এটা আমাদের লাগে, হ্যাঁ দরকার হবে। আর এইদিকে কি আছে? এখানে বিভিন্ন ধরনের টুল আছে টুল আছে, এটা নাম হলো টুল, কি টুল বার বলা হয় হ্যাঁ নাকি? টুলবার হ্যাঁ এটাকে বলা হয় কি?
মেনু আপনার বার, হ্যাঁ মেনু বার, মেনু বার, হ্যাঁ বুঝতে পারলাম। হুম। অনেক মেনু আছে এখান থেকে পাওয়া যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ আর এইখানে তোমার সাব সাব মেনু বা সাব টুল বার বলা যায়। তো অনেক এখানে কিছু। একটা ক্লিক করলে এই টুলের আন্ডার যে টুলগুলো আছে হ্যাঁ এখানে ফাংশনগুলো ওপেন হবে। যেখানে যে টুলে ক্লিক করবো ওই টুলের আন্ডারে যে ফাংশনগুলো আছে সেগুলো কি শো এখানে হবে। ওপেন হবে এবং ওই জন্য কাজ আমরা দেখবো, কাজ করতে করতে শিখবো, জি। ভয়ের কিছু নেই, প্যারা কারো কিছু নেই। আর এগুলো কি আছে, হাইড, এডিট, এগুলো কি মেনু বার। হ্যাঁ, জি অসংখ্য মেনু আছে এখানে নাকি? আচ্ছা, আর এইখানে বিভিন্ন প্রকারে কি হয় তোমার, Tags আছে, এই যে channel মেনুগুলো আছে। আমরা এখান থেকে নিয়ে কাজ করতে পারি হ্যাঁ এবং এগুলোকে তোমার অ্যাডজাস্ট করা যায়, চাইলে একটা আরেক জায়গায় কি ম্যানেজ করা যায়। হ্যাঁ কথা কি বলছে, এটাকে চাইলে কি বড় বা ছোট করা যায় স্ক্রিনের ভিত্তি করে, হ্যাঁ বুঝতে পারছি। আবার এটাকে কি করা যায়, এইভাবে ড্রপ ডাউন করা যায়। আবার চাইলে কি করা যায়, এখান থেকে নিচে এনে রাখা যায়, অন্য একটা জায়গায় পছন্দ মতো সেট আপ করা যায় নিজের মতো করে। হ্যাঁ হ্যাঁ, জি আবার এটা একটু বড় করা যায়। এখানে তুমি চাইলে আবার অন্য কোনো ধরো তুমি ধরো এখান থেকে কি করলা, হিস্টোরি, হ্যাঁ এই হিস্টোরিকে তুমি চাইলে এখানে সেট আপ করতে পারো, বুঝতে পারলাম। এটা সেট আপ করে রাখলাম, এখন ক্লিক করলাম, বুঝতে পারছি, কাজ শেষ, আবার কি বন্ধ করে রাখতে পারো। হ্যাঁ অনেক সুবিধা আছে, এগুলো অ্যাডভান্স কাজ করার সময় প্রয়োজন হয়। জি আস্তে আস্তে শিখবো, এটা নিয়ে ভয়ের কিছু নেই। তো এখন এখানে আছে কি মুভ টুল, এটা দিয়ে বিভিন্ন প্রকার কাজ করা হয়। তো আমার মনে হয় যে সবকিছুর আগে এই যে নলেজ গুলো দিলাম, লেয়ার, লেয়ার চ্যানেল, চ্যানেল পাথ, অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, প্যাটার্ন, প্রপার্টিজ, হ্যাঁ, সুইচ, কালার। এবার এইখানে দেখবা এই যে এখানে আছে কি নিউ, ওপেন, কোনো ব্রাউজার কিছু ওপেন করার জন্য, হ্যাঁ, তারপরে আছে এই ওপেনে আছে অনেক ফাংশন আছে, তোমরা নিজেরা দেখবে এগুলো বাসায় গিয়ে। জি আজকে শেখার কিছু নাই। হ্যাঁ, হুম। এগুলো কি করবা, ঘাটাঘাটি করবা, দেখবা কোনটা কি নাম আছে, এডিটের মধ্যে কি আছে। হ্যাঁ, ডিফল্ট যদি পরিচয় থাকে অনেকগুলো, তোমার নাম দেখলে বুঝতে পারবো যে কাজ কি। কথা কি বুঝছো? আবার এখানে যদি ইমেজের মধ্যে যাও, ইমেজের কালার অ্যাডজাস্ট করি না আমরা বিভিন্ন কাজ করি, সেই কাজগুলো এখানে আছে নাকি, অ্যাডজাস্টমেন্ট। এই যে লেয়ারের বিভিন্ন বিষয় এখানে থাকে। হ্যাঁ, লেয়ার হাইড করা, ঠিক আছে, ভিডিও লেয়ার, স্মার্ট অবজেক্ট তৈরি করা, লেয়ারকে মার্কস করা, ঠিক আছে, ভেক্টর মার্কস করা, লেয়ার রিলেটেড যত কাজ আছে। হ্যাঁ, তারপর কি আছে খেয়াল করো না কেন, এখানে কি আছে টাইপ, হ্যাঁ বিভিন্ন টাইপ নিয়ে কাজ বা সিলেকশন, এগুলো একটু ঘাটবা বাসায় গিয়ে, কোনটার কি নাম আছে দেখবা। হ্যাঁ, জি এখানে যে ব্লাড দিন আমি কাজের মধ্যে হলো, হ্যাঁ ব্লাড ব্লাড টাইপের কাজ এখানে পাওয়া যাবে। তারপর 3D টাইপের যত কাজ আছে এখান থেকে দেওয়া যাবে। হ্যাঁ, থ্রিডি স্টাইল মানে আছে স্যার কি বিভিন্ন চারদিক প্রকারের। দিয়ে দেখা যায় হ্যাঁ হুম, ওই টাইপের কাজ। হ্যাঁ, সিঁড়ি এবার এই 3D মোডে তুমি ডিজাইন করে কাজ করতে পারবা, সেই বিষয় এখানে আছে। জুম ইন, জুম আউট, হ্যাঁ বিভিন্ন বিষয়। তোমরা এগুলো জাস্ট ইংলিশ রাখো তো, দেখলে বুঝবা, করবা, বাস আর কিছু না, প্যারা নাই, চিল। টাইম নষ্ট না করে মোবাইল টোবাইল না টিপা মূল্যবান সময়টা কি এখানে দিবা। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো এই উইন্ডো। কথা কি সেখানে অসংখ্য যে প্যারাগ্রাফ আছে না, লেখার সময় দরকার হয়, ক্লিক করলাম, প্যারাগ্রাফটা ওপেন হলো, ঠিক আছে, খেয়াল করো। এই প্যারাগ্রাফটা আমি এখানে সেট আপ করে রাখলাম। হ্যাঁ এখন যখন আমি কোনো কিছু লিখবো এখানে, লেখার জন্য আমার টাইপ টুল আছে, হ্যাঁ টাইপ ঠিক আছে, ডিফল্ট কি লরা মিক্স চলে আসছে। আচ্ছা, যেটাই চলে আসুক সমস্যা নেই। আচ্ছা, এটা চলে আসছে ডিফল্টে। কন্ট্রোল কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল ডি দিলাম। আচ্ছা, তো এই যে লেখাটা চলে আসছে মনে করো, এই লেখাটাকে আমরা কি বিভিন্ন ভাবে সেন্টারাইজ করতে পারি, দেখো সরে না। হ্যাঁ যে আমরা যে মাইক্রোসফট হ্যাঁ, ওয়ার্ডে করছি স্যার। হ্যাঁ, এই টাইপের অনেক কাজ আছে। আবার এখান থেকে কি হয়, বিভিন্ন প্রকারের ফন্ট চেঞ্জ করা যায়, ফন্ট স্টাইল। ও ও কথা কি হিরফোন বুঝছো? কোন জায়গা স্যার? হ্যাঁ, যেখানে তারপরে আবার কি করা যায়, বড় বড় করা যায়, ওয়াও বুঝতে পারলাম না। হুম। ফন্ট স্টাইল কি বিভিন্ন ভাবে তাহলে চেঞ্জ এটা কি করা যায়। ডিলিট করা যাবে না? হ্যাঁ, ডিলিট করা যাবে। উঁচা আচ্ছা, এই যে লেয়ার দেখো, এটা লেয়ার তৈরি হয়েছে না, হ্যাঁ এইটা মূলত লেয়ার। তুমি লেয়ারটা ধরে ডিলিট করে দেবা, চলে যাবে। Yes, ক্লিয়ার নাই কথা কি বুঝছো? তাহলে আজকে তোমাদের এতটুকু কাজ, জাস্ট একটা জিনিস লেখা, ধরো তোমার নাম লিখবা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাই দিই। এটা ক্যারেক্টার টাইপ ফাংশনে গিয়ে লিখবো। হ্যাঁ দেখো, এই যে এখান থেকে এটা দিয়ে ধরা যায় সহজে, এই যে এটা দেখছো? মুভ টুল এটার নাম কি, মুভ টুল মুভ টুল, এই যে লেখা আছে মুভ টুল। হ্যাঁ, হ্যাঁ আর এখানে আছে কি টাইপ টেক্সট টুল। টাইপ টুল আমরা আজকে কি করব, প্রথম ক্লাসে কোনো শেপ নিয়ে কাজ করব না, আমরা টাইপ টুলসের নাম জানার দরকার নেই, দুইটা আমরা জানছি। এগুলো মুভ টুল, যেটা দিয়ে বিভিন্ন ভাবে মুভ করা যায় ধরে, আর একটা দিয়ে কি টাইপ আমরা করা যায়। টাইপ করা যায় এখন যখন আমি মুভ টুল সিলেক্ট করে ধরবো, তখন মুভ টুল অ্যাক্টিভ ভাবে কাজ করবে। যখন আমি টাইপ টুল সিলেক্ট করে আবার এটার উপর একটা ক্লিক করব, তখন কি টাইপ টুল ওপেন এখানে হয়ে যাবে আমি আমার মতো লিখতে পারবো। বুঝতে পারছি। হ্যাঁ। এখন এখানে কি লিখলাম, নেম, হ্যাঁ NAME, নেম নাকি, হ্যাঁ নেম। তারপর কি আছে, ধরো ফাদার্স নেম নাকি, হ্যাঁ আমরা আমাদের ডিটেইলস লিখে নিয়ে আসলাম তারপর কি আছে, ধরো এম। আচ্ছা স্যার ফ্রন্ট কোথায় কিনেছিলেন? হ্যাঁ, দেখবো, আবার দেখবো, এম এম স্যার, আমরা জানি না কি এন এম আমরা জানি নেম। না তো। আচ্ছা, এই হলো কি আমাদের কি হলো, আমাদের নাম লেখা। এখন ফন্টটা আমার চেঞ্জ করতে হবে, ফন্টটা ভালো লাগতেছে না। হ্যাঁ ফন্টটা দেখার জন্য এখানে ক্যারেক্টার আছে না, তো এটা নেই, তুমি এটা মনে পাইছো? হচ্ছে। কোথায় পাইবা, উইন্ডোতে যাব উইন্ডো থেকে ক্যারেক্টার খুঁজবা।
উইন্ডোতে এই যে ক্যারেক্টার ক্যারেক্টার, এটা ক্লিক করার পর ওপেন হয়েছে, তার মানে এখানে হাইড হয়ে থাকবে, ক্লিক করলে বেরোবে আবার যাইবে নাকি। হ্যাঁ কারণ এই যে ফন্ট সিলেক্ট থাকা অবস্থায়, এই যে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় হ্যাঁ তোমরা কি করবা, এটা এটা আসলে হচ্ছে বলতে স্যার জাস্ট কি নিজের মতো করে নিয়ে নেবা। এখানে এরিয়াল আছে বা বিভিন্ন স্যার ফন্ট আছে, সার্চ দিতে পারবো না এখানে? হ্যাঁ পারবা। এ আর আই, না স্যার ইয়া টাইপ সিলেক্ট বললে ARI এই যে এরিয়াল, হ্যাঁ হ্যাঁ এরিয়াল বোল্ড দিয়ে দিলাম। এখানে যে প্রথম অক্ষর এখানে আসছে কেন, আপার কেস লোয়ার কেসের একটা বিষয় আছে এই জন্য। ও কথা কি হ্যাঁ বুঝছো? আপার এটা কেস আমি ওই যে যখন করছি শিফট ধরে করছি, কিন্তু আমার এখানে ডিফল্টে কি এটা ওই যে ক্যাপস লক দেয়া ছিল, বুঝতে পারছি? ক্যাপসুল বন্ধ হয়ে হ্যাঁ ক্যাপস লক দেয়া ছিল, তার জন্য বুঝতে প্রথমটা পারছি স্যার আমরা দেখব ছোটটা আসছে, যাই হোক এটা বুঝে নিবা। তো বেশি কিছু শেখার দরকার নেই, হ্যাঁ হ্যাঁ। অতি উৎসাহী হয়ে অনেক কিছু শেখার পর যদি কিছুই না হয় তাহলে কি সমস্যা না? আর একদিন তো আর তুমি শেষ করতে পারবো না, পারবা? না এফ এন এ এম এন এম এন এন এন। আচ্ছা এখন এটা ওরিয়েন্টেশনটা একটু ঠিক করে দিই। এটা একটা যখন সিলেক্ট করছি তখন কিন্তু একটা হয়েছে, তুমি কি করবা, পুরোটা এটা একটা টিক দিয়ে দিবা, বুঝছো? হ্যাঁ পুরোটা ধরবা, ধরে বাস হইলো। এবার আবার এখানে ধরে জাস্ট তুমি এটা এখানে মাঝখানে রাখলাম, তোমার নাম, এটা তো তোমার স্যার বাবার নাম। মুভ টুল দিয়েও করা মুভ যাবে। টু হ্যাঁ হুম। আবার ধরো কিছু লেখ এডিট করবা, আবার কোথায় যাবে, এই টুলে যাবা, এখানে ভুল হয়েছে কিছু একটা নাকি, হ্যাঁ ছোট হাতের বড় হাতে লাগবে এন এ এম ই, স্যার ওই যে বুঝতে মাইক্রোসফট পারছেন? ওয়ার্ডে স্যার আবার কি দেখো দিন শেষে কাজ শেষ টিক দিয়ে দিবা, হ্যাঁ হ্যাঁ ওকে। তাহলে আমি আজকে কি শিখলাম, তাহলে কি শিখলাম এখানে এম নেম, স্যার করছে ফাদার্স নেম এন্ড মাদার্স নেম, খেয়াল করো। হ্যাঁ তাহলে কি ফাদার্স নেম, মাদার্স নেম আর মাদার্স নেম, তিনটে বিষয় আমরা পাইলাম নাকি। এই তিনটে বিষয় লেখার জন্য কি কি ব্যবহার করলাম, শুধুমাত্র এটা আমরা টেক্সট টুল টেক্সট টুল, আর মুভ মুভ টুল টুল মুভ করার জন্য এবং লেয়ার, লেয়ার হ্যাঁ আর এবং ক্যারেক্টার, হ্যাঁ আর কি প্যারাগ্রাফ, বুঝতে পারলাম? হ্যাঁ থাকবে। রেকর্ড চলে স্যার, কথা বলেন, রেকর্ড চলে, আমাদের ডিস্টার্ব হইতেছে। আচ্ছা তাহলে এই তো তিনটে জিনিস শিখলাম, কি শিখলাম, কিভাবে নেম লেখা যায়, ফাদার্স নেম, মাদার্স নেম, হ্যাঁ আর এখানে চারটা জিনিস শিখছে, এক হলো প্যারাগ্রাফ, লেয়ার, ক্যারেক্টার, আর একটা কি এই যে টাইপ টু Type to এবং মুভ টু। move to। স্যার কি কঠিন কালার কিছু, করতে পারবো না তোমরা এই ভিডিও থেকে পারবো না? হ্যাঁ আচ্ছা ভিডিও আমি একটু, কালার হ্যাঁ কালারটা যদি দেখাই না দিই বাবা কালার পরে দেবো। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, কালার জন বলছে এই যে ক্যারেক্টারের মধ্যে তোমরা দেখবা, হ্যাঁ। এখানে দেখো এখানে কি আছে, এই যে Arial। এরিয়াল, হ্যাঁ। সমস্ত ফন্ট, এখানে ফন্ট বড় ছোট করা, হ্যাঁ। এখানে দুইটা লাইনের মধ্যে গ্যাপ বাড়ানো কমানো, এটা অল্প এইদিকে হয়ে বাড়ানো বুঝতে কমানো, ঠিক আছে? হ্যাঁ তো তোমরা এগুলো হাতে করবে, এগুলো ইটালিক করা, ডাবল করা, স্কোয়ারের যে বিষয়টা থাকে না, এই টাইপের যে কাজগুলো আছে ফাংশনাল। আর এখান থেকে কালার মনে করো তুমি চেঞ্জ করতে পারবা, red দিলা, ও বুঝতে পারলাম? আবার এটা থেকে আমরা কালার কাস্টমাইজ কাস্টমাইজ করতে করতে পারবো। পারবো না স্যার পারবো, অনেকগুলো সব কালার পারবো, মিলিয়ে। সব পারবো, সব অ্যাডভান্স। এতটুকু বিষয়, আজকের এতটুকু বিষয় আমি যতটুকু শিখালাম, আমার মনে হয় যে কত মিনিট হয়েছে দেখি।